বিয়েতে রাজি নয় প্রেমিকা, বিবাহিত হওয়া সত্ত্বেও সম্পর্ক রাখার জন্য জোড়াজুড়ি যুবকের। মতের অমিল হওয়াতেই প্রেমিকাকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ। বাড়ি ঢুকে গুলি চালালো যুবক। ভর সন্ধে গুলি শব্দে সরগরম যাদবপুরে বিজয়গড়। কিন্তু কপাল জোরে সেদিন ওই তরুণীর বদলে দরজা খুলেছিলেন তার বাবা। রাগের বশে তরুণীর বাবাকে লক্ষ্য করেই গুলি চালিয়ে দেয় উন্মত্ত যুবক। তবে কপাল জোরে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বাঁচেন ওই ব্যক্তি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে যাদবপুর থানার পুলিশ এবং কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশনের আধিকারিকরা। আতঙ্কে এলাকাবাসী। কালো গেট রয়েছে, গ্রিল গেট, সেই গ্রিল গেটের ভিতর দিকে বন্দুক তাক করে তার প্রাক্তন প্রেমিকা এবং তার বাবাকে উদ্দেশ্য করে গুলি চালানোর অভিযোগ। বাড়ির যে দেওয়াল রয়েছে সেই দেওয়ালে গিয়ে গুলি লাগে। পরবর্তীকালে ওই যুবক তিনি যে পিঠে ব্যাগ নিয়ে এসেছিলেন তা নিয়েই একদম এই রাস্তা ধরে, অর্থাৎ যে রাস্তা সোজা একদম সরাসরি লালকার দিকে চলে যাচ্ছে সেই দিকে পালিয়ে যান। মেয়েকে খাওয়াচ্ছিলাম, বাজির আওয়াজের মতন একটা আওয়াজ হয়েছে। আমি মেয়েকে বললাম যে বাজি ফাটছে দেখ বাইরে। তারপরে অনেক পরে শুনছি পুলিশ টুলিশ, তখন বুঝলাম যে গুলির আওয়াজ। কিন্তু কেনই আক্রোশ? জানা যায় বেঙ্গালুরুতে চাকরির সুবাদে ওই যুবক রবি কুমার ভরদ্বাজের সঙ্গে আলাপ রিয়ার। বিহারের বাসিন্দা রবি কুমার বেঙ্গালুরুতে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে কর্মরত ছিল, কিন্তু সে বিবাহিত। জানতে পেরেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় রিয়া। সম্পর্ক রাখতে না চাওয়ায় এর আগেও নাকি তরুণীর ওপর চড়াও হয়েছিল অভিযুক্ত যুবক। গ্রেপ্তার করা হয়েছিল রবি কুমারকে। জেল খেটে বেরিয়ে ফের প্রেমিকার বাড়িতে হামলা, খুনের চেষ্টা। এর আগেও আমার যা জানা আছে, এর আগেও ওরা আমাকে বলেছিল বেঙ্গালুরে ওর সাথে বোধহয় পড়া বা চাকরি করার সময় আলাপ। সেখানেও একবার ওকে মারধর করেছিল, তখন ওর বাবা ওকে কলকাতায় নিয়ে আসে। কিন্তু হামলার পর থেকে এখনো অধরা অভিযুক্ত রবি কুমার ভরদ্বাজ। জারি পুলিশি তল্লাশি। ঘটনার তদন্তে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। গোটা এলাকায় জারি কড়া নজরদারি। তরুণীর বাড়ির সামনে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। গোটা বিষয় খতিয়ে দেখছে যাদবপুর থানার পুলিশ। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তী, অপূর্ব দেবনাথের সঙ্গে সৌভিক গিরি ও অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।